আসলেই আপনারা এখন যে ঐক্যবদ্ধ, সেই ঐক্যবদ্ধ আদর্শিক কারণে নাকি নির্বাচনের কারণে? জোট কি আগামীতে কি এমন হবে আবার যে বিএনপির মতো আপনারা বলবেন যে নির্বাচনী জোট ছিল, আদর্শিক জোট ছিল না? আমি আপনার কথায় যাওয়ার আগে রহমতুল্লাহ ভাই কিছু তির্যক বিষয় ছুড়ে দিয়েছে, তো আমার দিকে একটু ক্লিয়ার করতে হয় না। এর থেকেও তির্যক বিষয় কিন্তু আপনি বলছেন, ওগুলো সমস্যা নাই, আপনার আলোচনা সুযোগ দিলে আমি বলবো। সেটা হলো উনি যে একতরফা চাঁদাবাজির কথা বলছেন, এটা পরে বলেন না, ওইটা এটার সঙ্গে যোগ করে দেওয়া উচিত। ওই যে মার্কেটে কিন্তু একটা কথা, এটা পরে বলেন, বিএনপি নিলে হয় চাঁদাবাজি, আর জামাত আর ইসলামী আন্দোলনটা এটা আপনার হাদিয়া, আর এনসিপি নিলে হয় ডোনেশন। কিন্তু মার্কেটে চালু আছে, মার্কেটে আছে। হাদিয়া হইলো সুন্নত, চাঁদাবাজি হারাম। তা আপনি হারাম খাবেন? এখন আপনি ওই যে না না, শুনেন, একই জিনিস, শুধু একটু কালমা পড়ার কারণে হালাল হয়ে যায়, আর কালমা না পড়লে কিন্তু ওই জিনিসটা হারাম। দেখ, আমরা বিষয় কিন্তু একই। কালমা পড়ে রহমতুল্লাহ ভাই যে কথা বলেছেন, একটা বিষয় সিগনিফিক্যান্ট, একটা বিষয় যে জাতীয় পার্টির এরশাদের নেতৃত্বে জোট করেছে, এটা ভুল কথা। আমরা এরশাদের কাছে কোনোদিন আমাদের আমির পীর সাহেব রহমতুল্লাহ যায় নাই। এরশাদ বারবার এসেছে, এরশাদ রাজি হয়েছেন। হ্যাঁ, এরশাদ পীর সাহেব একই প্রতীকে নির্বাচন করেছেন। হ্যাঁ, আমি বলি কেন করেছি সেটা তাৎপর্যপূর্ণ বিষয় রহমতুল্লাহ ভাই, এটি আমাদেরকে বুঝতে হবে। জি জি, তাহলে আর পরে আপনি বুঝবেন যে কেন আমরা করছিলাম। এরশাদ পীর সাহেবের নেতৃত্বে জোট করেছে। এখন আমরা কেন তখন জোটটা করেছিলাম? সেই 98-99-তে পীর সাহেব বলেছিল যে কোনো মূল্যেই হোক আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। তা এর মধ্যে 4 দলীয় জোট হয়ে গেল, বেগম জিয়ার নেতৃত্বে জামাত এবং এখন জাতীয় পীর সাহেবের যিনি শিক্ষক, তিনি কিন্তু বিএনপির জোটে ছিলেন। আমি রহমতুল্লাহ ভাই, আমি আসছি জোটটা কেন হলো। এরশাদ সাহেব ছিল কিন্তু 4 দলীয় জোটে, পর হঠাৎ করে এরশাদ সাহেবকে আওয়ামী লীগ জেলে নিয়ে গেল। জেল থেকে বের হয়ে আসে উনি 4 দলীয় জোট থেকে বেরিয়ে আসলো, মনে হয় ওই অঙ্গীকার করে বেরিয়ে আসছে। তখন আমরা দেখলাম এখন এরশাদ সাহেব জাতীয় পার্টিতে আওয়ামী লীগের সাথে মিলে, তাহলে তাদের 4 দলীয় জোট ক্ষমতায় যেতে পারে না, আবার আওয়ামী লীগ ক্ষমতায় যায়। তখন আমরা কৌশলের অংশ হিসাবে আমরা এই এরশাদ সাহেব যখন আমাদের কাছে আসলো, আমরা অ্যাকসেপ্ট করলাম। কি হয়েছে রেজাল্টটা দেখেন। 2001 সালের নির্বাচন, আমরা নির্বাচনের ফলাফলটা দেখেন। বিএনপি ভোট পেয়েছে 40.90%, 40.90। আচ্ছা, আওয়ামী লীগ ভোট পেয়েছে 40%। ব্যবধানটা কত? 1%-এরও কম ব্যবধান। আর আমাদের ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট এরশাদ ছিল 95 ভোট পেয়েছিল কত? 7%। এখন ওই 7%-এর মধ্যে আমাদের ইসলামী আন্দোলনের ভোট কিন্তু খুবই কম, নাই বললেই চলে। সেই 7% ভোট যদি আওয়ামী লীগের সাথে যুক্ত হইতো, তাহলে কি তারা 4 দলীয় জোট 2001 সালে ক্ষমতা যেতে পারতো? এখন রহমতুল্লাহ ভাইকে বলি, তাহলে ওই জোট এরশাদের সাথে আমাদের জোট করাতেই আপনারা কিন্তু তখন ক্ষমতায় যাওয়ার সুযোগ পাইছেন, সেটা বলেন না কেন? আমরা বরং তখন আওয়ামী লীগকে ক্ষমতায় আসা থেকে আমরা এই জোট করে ঠেকিয়েছি, তারা ঠেকাইতে পারতো না। কারণ এটা কি সেখানে আগে থেকে ইন্টেনশনালি করেছেন আপনারা? যাই হোক, যেটাই হোক, রেজাল্টটা কি হয়েছে আপনারা রেজাল্টটা কি হয়েছে সেটা দেখেন। সেই জোটের রেজাল্টের ফলাফল ছিল 4 দলীয় জোট ক্ষমতায় গেছে। আমি রহমতুল্লাহ ভাই যাতে এই ইস্যুটাকে না নেয়, এই জন্য আমি এটা বললাম, সেটা ক্লিয়ার হওয়া দরকার, বিষয়টা সবার সামনে ক্লিয়ার হওয়া দরকার। যাই হোক, আপনি যেটা কথাটা বলেছিলেন যে আমাদের এই জোটটাকে আমরা জোট করি নাই, জোট বলছি না, আপনারা যে ঐক্যবদ্ধভাবে এখন মার্চ করছেন, আমাদের কথা কি বুঝতে হবে। আমরা যেটা বলছি, রহমতুল্লাহ ভাই যেটা বলছে যে এক বাক্সের কথা, আমরা বলছি ইসলামপন্থী ভোটগুলো যদি এক বাক্সে আসে, এটা মানুষের প্রত্যাশা। 5ই আগস্টের পরে মানুষ চাইছে বিকল্প শক্তি, আর বিকল্প শক্তি এখানে আওয়ামী লীগ যেহেতু নাই, এখন বিএনপির বাইরে বিকল্প শক্তি ইসলামী শক্তি, এর বাইরে আসলে অন্যদের ওরকম মানুষের মধ্যে জনসমর্থন নাই। এখন ইসলামী শক্তি এককভাবে কোনো ইসলামী দল ক্ষমতায় যাওয়ার মতো অবস্থায় নাই, যেটা রিয়েলিটি। এই জন্য আমরা বলেছি যে ইসলামের যে ভোটটা আছে, এই ভোটটা যাতে বিভক্তি না হয়। এই বিভক্তি না হলে কি হবে, একটা সম্ভাবনা তৈরি হবে এবং মানুষের প্রত্যাশার আলোকে ইসলামী শক্তি ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এই জন্য আমরা বলছি ইসলামের একটা বাক্স হবে। এখন কিভাবে হবে সেটা সময় আসুক, আমরা সেটা আমি ওইটা নিয়ে কথা বলছি না। আমি যে কথা বলছি যে আপনাদের নেতারা, জামায়াত ইসলামের নেতারা, ইসলামী আন্দোলনের নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক ইসলামী দলের নেতারা, তারা
এখন বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন বিবৃতিতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অনুষ্ঠানে আপনারা যেভাবে কথা বলছেন সেটি দেখা যাচ্ছে যে আপনারা একমুখী কথা বলছেন। আমি এটাকে নেগেটিভ বলছি না, আমি যেটা বলছি যে সেটা কি শুধুমাত্র মানে আদর্শিক একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছেন আপনারা, যে ইসলামের মধ্যে যে ফাটলগুলো ছিল, যে বিভাজনগুলো ছিল, সেগুলো জায়গা থেকে সরিয়ে এসে একসঙ্গে ইসলামে ঐক্যবদ্ধ হলে ভালো, আমরা সবাই খুশি হব। সে আদর্শিকভাবে ঐক্যবদ্ধ হয়েছেন নাকি শুধুমাত্র নির্বাচনের কারণে বিএনপির সঙ্গে যেমন জামাতের জোট ছিল এইরকম জোটটা হচ্ছে, আগামীতে আবার একে অপরের বিরুদ্ধে বলবেন? সেটা ক্লিয়ার করি, আসলে তো শুধুই কি নির্বাচনী জোট নাকি আমরা আপনাদের মধ্যে যে ঝামেলাগুলো ছিল ওগুলো মীমাংসা হয়ে গেছে? মানুষের প্রত্যাশা হলো ইসলামী সংগঠনগুলো একটা হবে, একটা সংগঠন হইলেই ভালো ছিল। তো যদি আমরা ইসলামী সংগঠন না, ইসলামের মধ্যে কোনো বিভাজন থাকবে না, রাজনৈতিক শক্তিও একটা হইলে ভালো হতো, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের মধ্যে মতপার্থক্য আছে বিভিন্ন বিষয় নিয়ে, একটু কারো সাথে মতপার্থক্য কম, কারোর সাথে বেশি, তাই না? এইভাবে কারো সাথে মতপার্থক্য 10%, কারোর সাথে 20%, কারোর সাথে 50%, এইভাবে আছে। যে কারণে কিন্তু আমরা ইসলামের বেশ অনেকগুলো সংগঠন ইসলামের নামেই, এবং এখানে সবাই ইসলাম চান। হ্যাঁ 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 চায়। তো এখন বাকি সবারই তো কিছু ভোট আছে। এখন ভোটের রাজনীতিতে তো আপনার এই বিভক্ত হয়ে গেলে কোনো রেজাল্ট আসবে না আলটিমেটলি। তো এই জন্যে আপনি এটাকে যেভাবেই বলেন না কেন, এখানে আমরা যেই চিন্তাটা করছি সেটা ভোটকে কেন্দ্র করি, নির্বাচনকে কেন্দ্র করি। আর আমি আমার পুরো এটা নির্বাচন বেসিক্যালি এটা কোনো আদর্শিক জোট না, একটা নির্বাচন কেন্দ্র করে।